বন্যার নামতেছে সিটার। তো ঘরে যে মুরব্বীরা আনলে সবাই রে আশ্রয় কেন্দ্রে ফাড়াই দিছি। তা আমি আমার স্ত্রীর মাইয়া ঘরে হয়ে রয়েছি। তো শব্দ হয় আর কি, ভাঙ্গে চুরি আয়, পানি আইতে আছে। এরপরে শব্দ পাইয়ে নামছি বাইরাই। এর মধ্যে আমার স্ত্রীর কই তুমি যাও আশ্রয় কেন্দ্রে, আমি মনুরে লইয়া আইতে আছি। এর মধ্যে তো এই গরু বান্ধা, কই পানি তো গরু ডুববে মরবে। তো গরু দুইটার দড়ি দুইটা কাটিয়া এর মধ্যে আইসি, এর মধ্যে পানির তলাই গেছে সব। সব পানির তলাই যাওয়ার পরে আমার মাইয়ে লই আমি আর যাইতে পারি না। দেখি আমার একটা গাছটা ধরছি শখ করে পানিতে লই যায়। তো পানি আয় আর উপরে দিকে উঠি, বড় গাছ পাই না। গাছটা 20 ফুট 15 ফুট এরকম হইবে। তাই বাতাসে হইয়া লাগে। এখন দেখি গাছ তলাই আমাকে লই যায়। আমার মাইয়েটাই আমার গলা ধরছে, এমন ভাবে গলা ধরছে আমি শ্বাস করতে পারি না। কই মানা একটুখানি গলা ডেজিয়ে ধর, আমি শ্বাস করতে পারি না। তোর বাচ্চা মনে বোঝে না, ও তো আমার খিচেই ধরছে বাঁচার জন্য। এখন দেখি বই বাঁচি না, মোর পরানটা বাইরে যাইবে। পরে মাইয়ের হাতে কামড় দিছি, কামড় দিয়ে মাইয়ের সারাই দিছি। আমার মাইয়া যায় একটা ডাক দিয়েছে, আব্বা ও আব্বা মরে আর তুমি পাবা না। আমার মায়ের আর দেই না। একটু পরে পানি কমে গেছে, এরপরে নিচে নামছি, ইয়ান তো পাগলের মন হয়ে গেছে। আল্লাহর তারি কই, আল্লাহ তুমি বাংলাদেশে এরকম সিটার আর কোনো মানে দিও না। আমার মতো বাবা এমন যন্ত্রণায় ভুগি, রাইতে ঘুমাচ্ছি। এরপর 2 দিন পর পাইছে আমার মাইয়ের লাশ। আল্লাহ তুমি বাংলাদেশ এরকম আর বন্যা দিও না, তোমার দ্বারে 2 হাত ধরে ক্ষমা চাই মাওলা। কারো মার কোল, কারো বাবার কোল তুমি আর খালি কর। সন্তান হারা যে কত কষ্ট বাবা আর মার, এটা শুধু মা বাবাই জানে। সন্তানের লাশ যদি বাবাই দেখে, কোনো বাবা টিকে থাকতে পারে না। তুমি এরকম শাস্তি পৃথিবীতে কাউরে দিও না।